আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। আমি আসলে মনে করি আমি তৈরি হইনি, আজকে আমি আপনার সামনে এসেছি তৈরি হয়ে। আমি মনে করেছি এখন আমার কথা বলার সময় এসেছে, আমি এখন কথা বলতে পারি, তাই না? তো আপনি যেটা বললেন যে আসলে শিল্পী যারা এত সুন্দর সুন্দর কাজ করে, যাদের মনটা এত সুন্দর, তার সাথে তো এই মহান শিল্পী সৃষ্টিকর্তারই ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু অন্তত আমি আসলে সত্যিকার অর্থে আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা 64 বছর বয়সে মারা গিয়েছেন, উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত। এবং আমি একটি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমি অঙ্কের সবসময় খুব কাঁচা ছিলাম, মানে উদাসীন ছিলাম। ক্লাস 7 অঙ্ক 5ও পেয়েছি, কিন্তু ক্লাস 8-এ গিয়ে মিরাকলি আমি অঙ্কতে 84 পেয়ে যাই, আমি স্কুলে ফার্স্ট হয়ে যাই। এই যে আমার অঙ্ক আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, তো যে কারণে আমি পড়ালেখায় আমি খুব ছোটবেলাতেই খুব পারফরমেন্স টেন্ডেন্সি ছিল আমার, এই পড়ালেখা থেকে ঝোঁক ছিল না। আমি পড়ালেখায় মনোনিবেশ করলাম, করার পরে যেটা হলো আমি স্কুলে ফার্স্ট হলাম, ম্যাট্রিকে 5টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেলাম, আমি নটরডেম কলেজে চান্স পেলাম, আমি চিটাগাং মেডিকেল কলেজে ভর্তি হলাম, আমি বুয়েটে 120 জনের মধ্যে আমার মেরিট লিস্ট ছিল, আমি ঢুকলাম এবং আমি প্রচুর এঘেট ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দেখতাম। এটা আমার বাইপো অনেকটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনাটা ঘটে যায় বুয়েটের একটা প্রিপারেটরি লিভে পরীক্ষার 3 দিন আগে। আমার একটি দর্শন, একটি চিন্তা আমাকে লন্ডভন্ড করে দেয়। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম বুয়েটে, আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল, আমি ছিটকে পড়ে যাই। আমার একটি জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই। এটা হয়েছিল একটা মৃত্যু যন্ত্রণা থেকে, মৃত্যুর ডেথ থটস চিন্তা করে। আমার একটা ভাইনা মারা গিয়েছিল, তো ব্রেন টিউমারে। রাত্রে হঠাৎ একটা থটস আমার মাথার মধ্যে কাজ করে, সেখান থেকে যে এই যে আমি আপনি বসে আছি, বর্তমানটাই তো আসো, জাস্ট আই থিঙ্ক আই এম টেকিং ব্রেথ। এই যে ব্রেথটা নিচ্ছি, এটাই হলো আসল। কালকে আমি কি দিয়ে ভাত খেয়েছি? ইলিশ মাছ দিয়ে খেয়েছি না? অস্কারে আমার পুরস্কার পেয়েছি, আমি 20টা জাতীয় পুরস্কার পেয়েছি, কি ছিলাম? It doesn't matter. Matter is that I'm taking the breath. When the death will come, I'm taking the taste of death. কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা ছোটবেলা থেকে যা শুনে আসছি ইমামদের মুখে, মসজিদে, সবার কাছে, এই অল্প বয়সে তখন ছোট্ট বাচ্চা তার মাথার মধ্যে ঢুকে গেল, এত যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যাবো কেন? আমি কেন মৃত্যুর মধ্য দিয়ে যাবো? আমি তোমার বলছি সৃষ্টি করতে। এই যে ফিলোসফিটা ডে আফটার ডে, ডে আফটার ডে, ইসলামকে বুঝতে গেলে, ইসলাম যেই ধর্ম, পুরাণকে বুঝতে গেলে যে জ্ঞানটা দরকার, যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা ছাড়া যদি ওইটা নিয়ে কেউ নাড়াচাড়া শুরু করে, সে কিন্তু মিসগাইড করবে। নানা প্রশ্ন আমাকে শুরু করলো। আমার আইনস্টাইন তখন আমার বইটা পড়া হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, আমার স্টিফেন হকিংস পড়া, আমি পুরোপুরি একজন এথিস্ট হয়ে গেলাম। এবং আমার সাথে একটা সৃষ্টিকর্তার একটা যুদ্ধের মতো হলো যে আমি তোমাকে, তুমি এটুকু ইচ্ছা করলে তুমি আমাকে সৃষ্টি করতে পারো না। আই ওয়াজ টোটাল আউট অফ রিলিজিয়ন, ভুলতে থাকলাম সেই সত্যটাকে। আর যত অ্যান্টি ইসলাম, অ্যান্টি ধর্মর বিষয় নিয়ে আমি লেখালেখিগুলোর মধ্যে ছিলাম। আমাদের কোনো এক অধ্যাপক বলেছিলেন আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য কি? তখন সেই অধ্যাপক বলেছিল পার্থক্য একই। পৃথিবীতে যদি 200টা ধর্ম থাকে ধরেন, তাহলে 99টা বাদ দিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন। আর যে নাস্তিক সে 200টা বাদ দিছে, আর যে ধার্মিক সে 199টা বাদ দিছে। পার্থক্য তো একই। এই ধরনের কথা কিন্তু একজন প্রফেসর যখন ছাত্রদের বলে, তখন এটা খুব দ্রুত প্রোগ্রেট করে। ইসলাম একটা ধর্ম নিরপেক্ষ ধর্ম, সব ধর্মকে ইনক্লুড করেছে ইসলাম। ইসলাম সব কিছুকেই তো ইনক্লুড করেছে। ওনার কথাটা ঠিক না? আমি তো মনে করি 200 না, ইসলামের সাথে পার্থক্য অন্য ধর্মের 199টা এক না। বুঝতে পারলাম এরকম মিসলিডিং কনসেপ্ট। যেমন স্টিফেন হকিংসের বইতে হোয়াট ওয়াজ গড ডুইং বিফোর বিল্ডিং দ্য ইউনিভার্স, একজনকে আরেকজনকে প্রশ্ন করছে, আরেকজন বলছে আই থিংক হি ওয়াজ মেকিং দ্য হেল for those who ask this question. তাহলে এই প্রশ্নটা আমার মধ্যে এসে গেল, what was God doing before building the universe?